আপনাদের অনেকের আইডি কার্ডের সমস্যা হয় না? কয় চক্কর যাওয়া লাগে জোরে বলেন? হ্যাঁ, আমার বাবা ফায়ার হয়ে গেছেন, দেখছেন? তার মানে উনি কষ্ট পাইছে। বসেন, শোনেন, কয় চক্কর যাওয়া লাগে? আর মামু জোরে বলেন? আর ক্ষেত্র বিশেষে দেখা যায় কয়েক ঘন্টায় হয়ে যায়। আপনাদের দেশের আইন কি সমান? জোরে বলেন, আইন কি সমান? তাহলে যারা বলে আইন সবার জন্য সমান, এটা একটা মারাত্মক প্রতারণা। এই দেশে ক্ষমতা আর টাকা আছে যার, আইন না 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 না, আইনের কোনো বালাই নাই তার। যার টাকা আছে, ক্ষমতা আছে, আইন তার পায়ের নিচে থাকে। যার টাকা নাই, ক্ষমতা নাই, তার আইনের কিছুই নাই। একবার আমার পাসপোর্টে ভুল হয়েছিল, এই পাসপোর্টটা কারেকশনে পাঠাইয়া প্রথমবার আমার কাছে পয়সা দাবি করেছে। আমি বলছি 1 টাকাও দিব না। ঘুষ দেওয়াও অন্যায়, নেওয়াও। ওই ডিজি, পাসপোর্ট অফিসের প্রধান, যে ওরে কি বলে জানি, ডিজি তো বলে না, আর কি জানি বলে, ওর সাথে আমি তর্ক করলাম। বললাম আমি তো হুজুর মানুষ, এটা আমি করব না। পরবর্তীতে এটা ঠিক হয়ে আসছে, লম্বা একটা সময় লাগছে। 16 দিন হয়ে গেল আমার ভাই শহীদ শরীফ উসমান হাদি, তার পরিবার এখনো ন্যায় বিচার পায়নি। আমরা সরকারের কাছে জানতে চাই, কেন আমার ভাই এখনো ন্যায় বিচার পেল না? কেন তার খুনিদেরকে এখনো ধরা গেল না? জাতি তার পরিষ্কার উত্তর জানতে চায়। স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টার কাছে এই জাতির লোকদের প্রশ্ন, কেন এখনো তাদেরকে গ্রেফতার করা হলো না? তাহলে কি উপরে উপরে মশারি ফেলাইয়া, মশারি উপর থেকে ফেলে যেমন মশারির তলার লোককে মশা থেকে বাঁচানো হয়, আপনারাও কি এইরকম উপর থেকে মশারি ফেলাইয়া অপরাধীদেরকে বাঁচাতে চাচ্ছেন নাকি? এটা আমাদের আজকে প্রশ্ন। অপরাধী কোথায় গেল? কেন তাকে ধরা হলো না? আমার ভাই শরীফ উসমান মরে গিয়েও অমর, বেঁচে আছে, এখনো বেঁচে আছে। মরে গিয়েও এখনো বেঁচে আছে। কোথায়? আমাদের হৃদয়ে বেঁচে আছে। ঠিক না বেঠিক? আর যারা আল্লাহর পথে জীবন দেয়, তারা কি কখনো মরে? আল্লাহর পথে যা